নমস্কার, চড়ুইবেতি চ্যানেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগত। ধর্ম কি? অন্তরাত্মার ইচ্ছেমতো চলাই ধর্ম। আর সত্য কি? একমাত্র তিনিই আছেন, তিনিই সব কিছু ক্রিয়া করছেন, তিনি সমস্ত ভোগ্য বস্তু প্রদান করছেন, তিনিই আবার ভোক্তা হয়ে সেই সব ভোগ্য বস্তু উপভোগ করছেন। তাঁর কথা মেনে চলাই ধর্ম। ধর্মের নামে আমরা যা করি তা হলো আড়ম্বর। বাড়িতে যখন কোনো বিশেষ অতিথি আসেন তখন আমরা যেমন একটু আড়ম্বর করি, আয়োজন করি, ঠিক তেমনি আমার মনোমন্দিরে তাঁর আসার আগে আমিও একটু আয়োজন করি, আড়ম্বর করি। সেটা কীরকম? যেমন কখনো কারো অনিষ্ট করব না, কখনো কারো ক্ষতি চিন্তা করব না, অন্যের জিনিসে লোভ করব না, আর বিষয় চিন্তা থেকে নিজেকে দূরে রাখব। এইভাবে চলতে চলতেই তার আবির্ভাবের আয়োজন করতে হবে। তারপর তাকে মনোমন্দিরে প্রতিষ্ঠা করে তারপর শুধু একটাই কাজ, সেটা হলো তার সেবা করা। কিভাবে? হাত জোর করে তার চরণে ভৃত্যের মতন পড়ে থাকা, তার আদেশ অনুসারে চলা, তার আদেশ পালন করা। এতেই তিনি সুখী হবেন, আর তার সুখ প্রতিফলিত হয়ে আমার জীবনে নেমে আসবে। আমি যদি তার দিকে এক পা এগোই, তিনি আমার দিকে 100 পা এগিয়ে আসেন। আমি যা কিছু ভোগ করছি, অন্ন, বস্ত্র, বাসস্থান, সব কিছু তিনিই দিয়েছেন। সেটা স্মরণ করেই তাকে কৃতজ্ঞতা জানানো উচিত। আজকে আমার যা কিছু অ্যাচিভমেন্ট, সেটা তাঁরই দান। তাই সমস্ত কিছুর জন্য আমি তাকেই ধন্যবাদ জানাবো। তিনি দাতা আর আমি গ্রহীতা। আমাকে গ্রহীতার ধর্ম পালন করতে হবে। গ্রহীতার ধর্ম হলো দাতার কাছে কৃতজ্ঞ থাকা, কখনো দর্প বা অহংকার না করা। সকল জীব তাঁরই সন্তান, এই ভেবে মনে মনে সকলের প্রতি প্রীতিভাব রাখা। এটাই জীবের ধর্ম হওয়া উচিত। মন্দির বা দেবালয় যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, ঠিক তেমনি করেই মনের মন্দিরকেও পরিচ্ছন্ন রাখতে হয়। কখনো কারো ক্ষতি চিন্তা করব না, কখনো খারাপ চিন্তা করব না। খারাপ চিন্তা মাথায় এলে সঙ্গে সঙ্গেই সেটা বন্ধ করতে হবে। বাজে চিন্তা এইভাবে সচেতনভাবে স্টপ করতে হবে। প্রথম দিকে না হলেও পরে অভ্যেস করতে করতে এটা হয়ে যাবে। তখন সেই নির্মল মন হয়ে উঠবে অযোধ্যা, কাশী, বৃন্দাবন। নমস্কার, পরবর্তী পর্বে আপনার সঙ্গে আবার দেখা হবে।